নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কুকিপুরি ট্রাভেলারে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আলু বেগুন দিয়ে সুস্বাদু ইলিশ মাছের ঝোল। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে 5 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার মাছগুলোকে ম্যারিনেট করে নেব। 1/4 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নিচ্ছি। এভাবে প্রতিটা মাছেরই দু পিঠ খুব ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবার পর মাছগুলোকে আমি 10 মিনিটের জন্য একটু ম্যারিনেট করে রেখে দেবো। এবার মাছের ঝোলটা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিলাম। এবার হালকা একটু গরম জল দিয়ে মশলাটাকে একটা স্পুন দিয়ে খুব ভালো করে গুলে নিচ্ছি। এভাবে আগে থেকে মশলাটা তৈরি করে রাখলে তেলে দেবার পর মশলাগুলো পুড়ে যাবে না। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, প্রথমে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দিলাম। 1/4 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে মিডিয়াম টেম্পারেচারে আলুগুলোকে একটু ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার আলুর সাথে নুন হলুদ মাখানো বেগুনগুলোকে দিয়ে মিডিয়াম টু লো টেম্পারেচারে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে আলুগুলোকে তুলে রেখে দেব। বেগুনগুলোকেও আর এক পিঠ উল্টে পাল্টে লাল লাল করে একটু ভালো করে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে রেখে দেব। এবার এই তেলের মধ্যে আরো 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চিমটে কালো জিরে আর 4টে কাঁচা লঙ্কা। এবার লো টেম্পারেচারে ফোড়নটাকে কয়েক সেকেন্ড লঙ্কার সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। কালো জিরে থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলাটাকে। মশলাটা দিয়ে লো টেম্পারেচারে 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার মধ্যে যে জলটা দিয়েছিলাম সেটা শুকিয়ে আসে। মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেলও বেরোতে শুরু করেছে। এই সময় পরিমাণ মতো জল দিয়ে দেব মাছের ঝোলটা বানানোর জন্য। জলটা আমি আগে থেকে একটু গরম করে রেখেছিলাম। জলটা দিয়ে একবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। আরো একটু জল আমি এর মধ্যে অ্যাড করলাম।
এই সময় এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো, যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার মিডিয়াম টেম্পারেচারে 2-3 মিনিট ঝোলটাকে একটু ফুটতে দেব। মাছের ঝোলটা ফুটে গেছে, আলুগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবার এই ঝোলের মধ্যে আমি একে একে মাছগুলোকে দিয়ে দেব। সবগুলো মাছকেই আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলোকেও। এবার হালকা হাতে সবকিছু ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিচ্ছি, যাতে তেল মশলাটা ভালো করে ঢুকে যায়। আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একটু হতে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি আর এক পিঠ উল্টে দেব। ইলিশ মাছ যেহেতু খুব নরম হয়, তাই মাছগুলো উল্টানোর সময় খুব সাবধানে আমাদের উল্টাতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। আবারও ঢাকা দিয়ে আমি 3 মিনিটের জন্য একটু হতে দেব। 3 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আমার একদম রেডি। এবার টেম্পারেচার অফ করে দেব। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে সুস্বাদু ইলিশ মাছের ঝোল। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব। গরম গরম ভাতের সাথে এই ইলিশ মাছের ঝোল খেতে এক কথায় অসাধারণ লাগে। আপনারাও এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।